খোলা তো, গেট খোলাই। আরে মেন গেটটা খুলে ও মেন গেটটা বন্ধ করে। মুয়াজ্জিন সাহেব ডাক দেন না, আপনার কোন রাখে নাই? কেন আসলে মসজিদে কেন এসে উচ্ছৃঙ্খলতা করলো? মসজিদে নামাজের পর এরা বাইরে হইতেছে। নাসিরুল্লাহ সাহেব পাটোয়ারি সাহেব ওইখানটা বাড়িতে আছে, তার সাথে সবাই বাইরেছে। সবাই বাইরিয়া তারে ধাক্কাইয়া নিয়ে যাইতেছে এবং আরও মুসল্লিরা যারা আছে তারা ধাক্কাতে কী করতেছে, এরকম ওইখানটা বাইরনের সময় এই গ্লাসটার মধ্যে ধাক্কা খাইয়া গ্লাসটারে ভেঙে গেল। তখন আর কেউ দেখলো না গ্লাসটা যে ভাঙছে। অনেকজনে আহত হয়ে গেছে, অনেকজনের পাও কেটে গেছে, হাত কেটে গেছে। এগুলি তো কেউই কোনো করলো না, দেখলো না দেখে তারা চলে গেল। মসজিদের নিয়ম নীতি শৃঙ্খলাবোধ আছে, এটা ভেঙে ফেলাইছিল। ওখানে আমি ছিলাম, ওখানে ধাক্কা দেখি এখানে বাইরের বিশৃঙ্খলা করার জন্য কিছু লোক ঢুকছে আর কি। ঢুকার কারণে ধাক্কা দিছে, তো ওনার তো ডিসিপ্লিন এর অভাব ছিল। আল্লাহর ঘরে এনে স্লোগান এটা বলছে, ডাইরেক্ট অ্যাকশন কথাটা বলছে, ডাইরেক্ট অ্যাকশন কথাটা বলছে আল্লাহর ঘরে। কিছু স্লোগান দিছে, যুবক পোলাবান তারা ওই স্লোগান দিছে, কিছু মায়া নেই, সব ভাঙি চুরি গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, মুসলমানরা যদি ইমানি দক্ষতা না থাকে, তাহলে কিন্তু এই পরিবর্তনটাকে আমরা ঠেকাতে পারবো? গত 15 বছরে অনেক আলেম ওলামার উপরে নির্যাতন হয়েছে, অনেক মানুষ অনেক কষ্ট ছিল। আমরা যদি সবাই ইয়াং জেনারেশনকে মুসলিম ভিত্তিক কাঠামোটা তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুন ভাবে পরিবর্তন হবে। এই কথাটা বলার জন্য আপনাদের কাছে দাঁড়িয়েছি। মসজিদ ভিত্তিক অনেক সমাজে যারা আমাদের মা বোনরা রয়েছে, অনেকে হলো স্বামী মারা গিয়েছেন। যদি স্বামী মারা যাওয়ার পরে তার দায়িত্ব কেউ নিতে পারে না, সেই জায়গা থেকে যদি ইমাম সাহেব অথবা মসজিদের একজন কমিটি থাকে, তাদের কাছে এসে বলে যে আমার বাচ্চাকে আমি পড়াশোনা করাইতে পারি না, আমার হলো হাজব্যান্ড মারা গিয়েছে, আমি হলো অনেক অসুস্থ হয়ে যাচ্ছি, এই কাজগুলো যদি আমরা মসজিদ ভিত্তিক সোসাইটিতে বানাইতে পারি, তাহলে বাংলাদেশে আমূল পরিবর্তন হয়ে যাবে।